টগর গাছের, এটা টগর গাছের বড় সাইজের যে ফুলটা হয়, সেই টগর গাছের বর্ষাকালে যে কাটিং করে এটা প্রোপাগেশন করে আবার নতুন নতুন গাছ কিভাবে তৈরি করা যেতে পারে সেটা ব্যাপারে আমি বলবো। এইভাবে টগর গাছের আমি ডাল কেটে এনেছি। টগর গাছের পাতলা দেখলে বুঝতে পারবে এটা বড় টগর। আর একটা মিনি টগর পাওয়া যায়, এটা বড় টগর। এটাকে আমি খুব ভালো শক্তপোক্ত একটা গাছের ডাল, সোজা ডাল নিয়ে এসেছি। এটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করে নিচ্ছি কাঁচিটা একটু স্টেলাইজ করে নিয়েছি অ্যালোভেরা জেল দিয়ে। এবার এটাকে এইভাবে নিচেটা একটু কেটে নিলাম। এটাকে আমরা দুটো করতে পারি এইভাবে। পাতাটাকে না রাখাই ভালো, শক্তপোক্ত একটু পুরনো ডাল হলে ভালো, কচি ডাল হলে ঠিক হবে না, গাছটা মরে যেতে পারে, সাকসেস হবে না প্রোপাগেশনের ক্ষেত্রে। এবার এটাকে আমরা, এতে রুট হরমোন সাদা মতো একটা পাউডার পাওয়া যায়, সেটা তো লাগিয়ে দিতে পারি, সেটা কিনতে হয়। আর আমরা বিনা পয়সায় যদি গাছ আপনি অ্যালোভেরা, এইভাবে গাছ অ্যালোভেরা টবে রেখে দেন, তা থেকে যে পাতা হবে সেই পাতা থেকে পাতার যে জেলটা, এটা অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে। আর এতে রুট হরমোন দিলে হয়তো রুটটা একটু সামান্য 1-2 দিন বা 3 দিন আগে বেরোতে পারে, এই ডিফারেন্স। কিন্তু ওটাতে খরচা আছে, এটাতে খরচা নেই। আর অ্যান্টি ফাঙ্গাসের জন্য আর একটা কিনতে পাওয়া যায়, SAAF সাপ, একটা পাউডার, একটু স্কাই হালকা গ্রিন কালার পাউডার পাওয়া যায়। সেটাকে একটু জলে গুলে ব্রাশে করে লাগিয়ে দিতে হয়, যে জায়গাগুলো কাটিং জায়গাগুলো লাগিয়ে দিতে হয়। তো এক্ষেত্রে অ্যালোভেরা থাকলে আপনার ওইসব কেনার দরকার নেই। এইভাবে অ্যালোভেরা জেল দিয়ে যে অংশটা আমি মাটির বা বালির মধ্যে প্রতিস্থাপন করব, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি অংশ জেল দিয়ে রেখে দিলাম 1-2 মিনিট। এইভাবে এর মধ্যে প্রচুর জেল পাওয়া যায়, এই অংশ থেকে প্রচুর কাটিং হয়। আবার এটা রেখে দেওয়া যায় 2-3 দিন রেখে দেওয়া যায়, তারপর এটা নষ্ট হয়ে যায়। এইভাবে এর ডগেও যেখানে কেটেছি সেখানটাও জেল একটু মাখিয়ে দেওয়া ভালো, ওখানে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এইভাবে যেদিকটা মাটিতে থাকবে বা বালিতে থাকবে সেদিকটাও যেমন জেল লাগিয়ে দেবো, তেমনি মাথায় যে জায়গাগুলো কাটিং হয়েছে সেই সব জায়গাগুলিতে আমরা এইভাবে জেলটা লাগিয়ে দেবো। রেখে দিলাম। এইটা এখানে 4টে ডাল নিয়েছি, আপনারা এখানে 8টা 10টা 12টা 20টা যেমন খুশি, যেমন আমরা মাদার গাছ পাবেন সেইভাবে আপনি কাটিং করে লাগাতে পারেন। একটা টব নিয়ে নিয়েছি, এই টবেও রাখতে পারেন, এরকম পলিব্যাগেও রাখতে পারেন, রুট হওয়ার জন্যে কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। এখানে দেখুন ড্রেনেজ হোল আছে, এইসব পলিব্যাগে যেমন জল এমনি বেরিয়ে যায়, এখানেও ড্রেনেজ ভালো হয়, এতেও ড্রেনেজ ভালো হবে। এখানে হোলগুলো দেখুন ছোট ছোট আছে, সেই জন্য আমি এখানে যে পাথর আছে, 1/2 ইঞ্চি পাথর, যে বিল্ডার্সের দোকানে পাওয়া যায়, এই পাথর রেখে দেবেন, কয়েকটা পাথর নিচে দিয়ে দিন। আর যদি বড় টব হয় মাটির, যদি হোলটা বড় হয়, সেখানে একটা মাটির খোলাম বা টব ভাঙা দিয়ে তার উপরে একটু পাথর দিয়ে দিন, তাতে আপনার ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকবে। এটা 1/2 ইঞ্চি মতো পাথর দিয়ে দিলাম এইভাবে। আমি বেশি কাট করে দেখাতে পারছি না, তার পাথরগুলো আবার সাইডে হয়ে যাবে। যাই হোক, তো এইভাবে দিয়ে, বা আমরা লাল বালি, যে বালি আমরা সাধারণত বাড়িঘর জন্যে ব্যবহার করি, বাড়িঘর তৈরির ক্ষেত্রে, বিল্ডার্সের দোকানে গেলে আপনি এই বালি পাবেন। সাদা বালিও হতে পারে, লাল বালিও হতে পারে, কোনো অসুবিধা নেই। এই বালিটা আমি চয়েস করেছি এই জন্যই, এখানে রুটটা খুব ভালোভাবে, নরম রুট, খুব তাড়াতাড়ি প্রসারিত হয়।
এক্ষেত্রে আপনি সয়েল মিক্সিং করেও সেখানে করতে পারেন। আমি এখানে দেখাচ্ছি বালির মধ্যে কিভাবে আমরা নতুন নতুন গাছের চারা রুট তৈরি করব। 1 মাস পরে এর মধ্যে রুট চলে আসবে, তখন আমি দেখাবো সেই গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করব, পটিং করব সয়েল মিক্সিং করে। সয়েল মিক্সিং করে পটিং করলে সেই গাছ খুব ভালোভাবে শক্ত সামর্থ্য সুস্থভাবে বাড়তে শুরু করে দেবে। তারপর তার পরিচর্যার ব্যাপারে পরে আমি অন্য ভিডিওতে বলবো, আগেও বলেছি অনেক ভিডিওতে আমার। এটা টগর, বড় সাইজের টগর। এইভাবে একটু বালিটা টিপে লেবেল করে দিলাম। তারপর এরকম একটা পেন দিয়েও গর্ত করে দেওয়া যায়, আঙুল দিয়েও গর্ত করে দেওয়া যায়। এইভাবে গর্ত করে সেখানে আপনি এতটা মোটামুটি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ভিতরে মাটির মানে বালির ভিতরে থাকবে। এইভাবে একটু হোল করে নিলাম, দিয়ে দেবেন। এটা টিপেও বসিয়ে দেওয়া যায়, যেহেতু জেলটা লাগানো আছে সেই জন্য একটু হোল করে নিয়ে সাইডটা টিপে দিলে ভালো, তাতে জেলটা গায়ে ঠিক লেগে থাকবে। আর কিছু ব্যাপার নয়। আমি এখানে 4টে ডাল দেখাচ্ছি, আপনার এখানে যতটা টব ফাঁকা আছে ততটাই। এখানে আপাতত আরো এখানে মোটামুটি 10-12টা হয়ে যেত। সেক্ষেত্রে আপনি যেমন আমরা প্রয়োজন সেরকম আপনি দিতে পারেন। আর যদি একটা টবে না হয় 2-3টে টবও ইউজ করতে পারবেন, অসুবিধার কিছু নেই। এই আগস্ট জুলাই মাসের লাস্ট থেকে কাটিং করা যায়, আগস্ট মাসও চলবে। সেপ্টেম্বরও চলবে। অক্টোবরে একটু আস্তে আস্তে ঠান্ডা শুরু হয়ে আসা, তারপর কাটিং করা বন্ধ হয়ে যায়। তো এই সময়টা অনেক টাইম আপনি প্রোপোগেশন বা নতুন প্ল্যান্ট তৈরি করার জন্য। এই ছিল আজকে আমার কাটিং করা, কিভাবে নতুন গাছ তৈরি করব সে ব্যাপারে নলেজ। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরে দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।